আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি ইন্তেজার আলম শুভ। শরীয়তপুরে গতকাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দিনব্যাপী মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক সম্প্রসারণ, শরীয়তপুরের চরাঞ্চলে নদীবেষ্টিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা ছাড়াও নদীর নব্যতা ফেরাতে খনন কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও বাজার মনিটরিং বাড়ানোর বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ মান বজায় রেখে দ্রুত শেষ করার উপর গুরুত্ব আরোপ করার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন এবং কৃষিসহ স্বাস্থ্যসেবার মতো জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া ভাঙা রাস্তাঘাট সংস্কার ও নদী ভাঙন প্রতিরোধের জন্য নদী ভাঙন এলাকার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না এবং অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। সনদপত্র বিতরণের মধ্য দিয়ে মাদারীপুরে মাসব্যাপী অনূর্ধ্ব ১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শেষ হয়েছে। বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক মোসাম্মদ ইয়াসমিন আক্তার প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নির সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ও জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন সহ অন্যান্যরা সময় উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বাছাইকৃত ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল গোপালগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় চলতি অর্থবছরের জেলার বাস্তবায়নাধীন উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সে সকল কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়। জেলা প্রশাসক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সদর উপজেলার সভাকক্ষে আন্তঃ উপজেলা পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জবাবদিহিমূলক সরকার ব্যবস্থাই পারে দুর্নীতি দমন ও প্রতিরোধ করতে। এ বিষয়বস্তুর উপর ৪টি মাধ্যমিক বিদ্যালয় প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিষয়বস্তুর সপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করে আঙ্গারিয়া উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে শরীয়তপুর বালিকা উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি প্রফেসর আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। এছাড়া দুর্নীতি দমন কমিশন মাদারীপুরের উপপরিচালক সাইদুর রহমান অপু ও শরীয়তপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ ভৌমিক সহ সংশ্লিষ্টরা সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। চলতি বছরে গোপালগঞ্জ জেলার ৪,৩৫০ হেক্টর জমিতে সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে লক্ষ্যমাত্রার থেকে ৫ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। সবজি চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করছে। আগামী মৌসুমে সবজির চাষাবাদ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের। খেলার খবর। ভলিবল। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা ২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত এই খেলায় ইতিহাস বিভাগকে ২-০ সেটে হারায় লোক প্রশাসন বিভাগ। পরে বিজয়ী ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। ক্রীড়া কমিটির আহ্বায়ক ড মোহাম্মদ রাজিউর রহমান, লোক প্রশাসন বিভাগের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, পরিবহন প্রশাসক মোহাম্মদ হাশেম রেজা সহ উভয় বিভাগের শিক্ষকগণের সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো।
আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।